বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত মহিয়সী বেগম খালেদা জিয়া ঐক্য, সংহতি এবং আলোকপ্রাপ্তির দীপশিখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নীলক্ষেতের আইসিএমএ ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরে রিজভী বলেন, বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি। বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই ব্যক্তি, তার হয়তো গত বছর 30 ডিসেম্বর মৃত্যু হয়েছে, কিন্তু তিনি পরাজিত হননি। তার যে প্রেরণা, তার যে অর্জন, তার যে কৃতিত্ব, তার যে সংগ্রাম, তার উচ্চতা, সবকিছু মিলিয়ে তিনি জানিয়ে গেছেন যেটি অবিচার, যেটি অন্যায়, যেটি ফ্যাসিস্ট, যেটি জনগণকে অত্যাচার করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। আমি নিজেই হচ্ছে তার একটা দৃশ্যমান প্রতিবাদ, এবং আমি আমার জীবন দিয়েই সেটা প্রমাণ করে গেছি। এটাই হলো বেগম খালেদা জিয়া। এই কারণে তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া বলেন, দেশের সকল মানুষ জাতীয়তাবাদী শক্তি এবং এক ও অভিন্ন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্ব থেকেই তিনি রাজনীতি করার সাহস ও অনুপ্রেরণা পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এই দেশের সকল মানুষকে ধর্মগোষ্ঠী, জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী, যত ধরনের মানুষ আছে বাংলাদেশ ভৌগোলিক সীমারেখায় 56,000-57,000 বর্গমাইলের মধ্যে যারা বসবাস করে, পূর্বে পশ্চিম পাহাড়ে, ওইদিকে রাখাইন সম্প্রদায়, কক্সবাজার, টেকনাফ, বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই বৃহত্তর জনপদে যারা বসবাস করে, তারা সকলে জাতীয়তাবাদী শক্তি, তারা এক এবং অভিন্ন। কি রকম কথা বেগম খালেদা জিয়া, এই জন্য সাহস পেয়েছিলাম রাজনীতি করার জন্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার জিয়া পরিবারের সাথে তার দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, জিয়া পরিবারের 3 প্রজন্মের প্রধানমন্ত্রীর সঙ্গেই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে তার। আমার সৌভাগ্য এই যে জিয়া পরিবার 3 জন প্রধানমন্ত্রী, 3 জনের সঙ্গেই আমার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এক সময়। 1981 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি প্রদর্শনী উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই এই প্রদর্শনীর আয়োজক, আন্তর্জাতিক প্রদর্শনী। সেই প্রদর্শনীতে আমি স্বর্ণপদক পেয়েছিলাম। তিনি কি খুশি হয়েছিলেন এইটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমিন রাসেল। তিনি বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও জাগরণে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, অনেক নারী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক সংকটের সময় বিএনপির নেতৃত্বের হাল ধরে দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অনন্য। এই প্রকাশনা অনুষ্ঠানে এসে নিজেকে খুব গর্বিত মনে করছি, কারণ এখানে যাকে নিয়ে আলোচনা হচ্ছেন তিনি বাংলাদেশের, আমি সব কিছু বাদ দিয়ে একটি জায়গায় যদি অ্যাড্রেস করি, বেগম খালেদা জিয়ার বাংলাদেশের নারী জাগরণে তার যে অবদান, বাংলাদেশে শুধুমাত্র রাজনীতিতে একজন নারী হিসাবে তিনি বিএনপির দুঃসময় শুধু বিএনপির হালই ধরেননি, বাংলাদেশের নারী জাগরণে একটি অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি। একদিকে তিনি রাজনীতিতে এসে রাজনীতিতে নারীদেরকে উৎসাহিত করেছেন। আজকে যে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়, সেটি আমি মনে করি যে তার অন্যতম নেপথ্যে অনেক নারীরা বিভিন্ন সময় মহিষী নারীরা ভূমিকা রেখেছিলেন, কিন্তু বাংলাদেশের অত্যন্ত দুঃসময়, চরম রাজনৈতিক সংকটে এবং বিএনপির চরম দুঃসময় বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান ছিল অবিস্মরণীয়। সেই দিনটি আমার কাছে স্বপ্নের মতো ছিল, এবং এইরকম একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী, যাকে আমি এক সময় ছোটবেলায় টিভিতে দেখতাম এবং যার প্রশংসা আমি আমার চারপাশে সবসময় শুনতাম, এমন একজন নেত্রীর সামনে যেদিন যাই, সেদিন সত্যিই মনে হয়েছে যে আমার ছাত্রদল করা সফল হয়েছে, এবং সেই অনুভূতিটা ছিল দারুণ। এরপরের অনুভূতিগুলো ম্যাডামের হাজিরার সময় রাস্তায় দৌড়ায় দৌড়ায় যাওয়া, পুলিশের ভয়ে ভয়ে থাকা, সেই সময়টা আমাদের স্মৃতিতে থাকবে আমৃত্যুকাল।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান আর্কাইভের উপদেষ্টা মোহাম্মদ মাহবুব হোসেন FCMA, জিয়াউর রহমান আর্কাইভের উপদেষ্টা ডাক্তার জহুরুল হক, জিয়াউর রহমান আর্কাইভের সহ সম্পাদক শিপন খান এবং জিয়াউর রহমান আর্কাইভের সহযোগী সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।